কনজুস কেন করা? হ্যাঁ, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টান না দিলে দুরুদের বাবাই আনে না। হ্যাঁ, আল্লাহ বলেন লা ইয়াসুন আল্লাহ মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি একটু বলেন তো? করেন না বলি নাই, হ্যাঁ, গুনাহ করতে। ঠিক এর উল্টা হচ্ছে শয়তান। শয়তানের চরিত্র হচ্ছে শয়তান ভালো কাজ করতে পারে না। এই দুই ভিন্ন চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও আছে, আবার শয়তানির যোগ্যতাও আছে, শয়তানিও কম করি না। এ সম্পর্কে আল্লাহ সূরা আশ-শামসি ওয়া দুহাহার মধ্যে 6, 7, 8 আয়াতগুলোতে আল্লাহ বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন মানুষকে আমি বানাইছি এই দুই চরিত্র দিয়ে। আলোচনাকে সাজানোর জন্যে, গুছিয়ে বলার জন্যে, আপনারা যেন সহজে বুঝেন সেজন্যে সেই মানুষকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ বলেন? পড়া মুখস্থ করতে হইব ইনশাআল্লাহ। একটা পড়া মুখস্থ করবেন আজকে, ঠিক আছে ইনশাআল্লাহ। বয়ান টয়ান বাদ, একটা ক্লাস হবে, একটা ক্লাস ইনশাআল্লাহ। মানুষকে কয়টা ভাগে ভাগ করতে চাই? 1 নাম্বার হচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই শ্রেণী। কারা বলেন? সর্বশ্রেষ্ঠ কারা? নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী ছিলেন মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো কথাটা আমার সাথে, সমস্ত নবী কি ছিলেন? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? এর অনেক কারণ আছে, আজকে এটা আমার আলোচনার বিষয় না, তাও ছোট্ট করে একটু বলি। সমস্ত নবী গুনাহ কেন করেন নাই? বহু কারণের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ হইল যে আল্লাহ নিজেই নবীদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহ গুনাহ করতে দেন নাই। আবার প্রশ্ন জাগবে, তো কেন দেন নাই? ওটাও স্পষ্ট, কেন দেন নাই। সূরা হজের শেষ দিকে আসছে, আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতার মধ্যে যাদেরকে আমি রসুল